আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তো এই যে দন্ত স এবং শয় ব এটি কোথায় বসবে, তো আমরা সেটা কনফিউশনে থাকি যে দন্ত স এবং শয় ব কোথায় বসবে আসলে। তো দেখুন, দন্ত স বসবে যখন কি বোঝাবে? সঙ্গে, সহ এবং সহিত বোঝালে দন্ত স বসবে, এবং দন্ত স এবং বয় বসবে যখন নিজ এবং নিজস্ব বোঝাবে। দেখুন উদাহরণগুলো, যেমন সজল, সজল, তারপরে রইল সপরিবার, অর্থাৎ কি সপরিবার সবার সঙ্গে, সপরিবার মানে পরিবারে আরো অনেক কিছু রয়েছে, যেমন সজল এটার মধ্যে কি পানির সঙ্গে পানিগুলো, তো সজল তা পানি, তা পানির সাথে সমান, তারপরে তাহলে কি সকল পানিকে বোঝায়। তো সপরিবার মানে পরিবার সকল সদস্য, বাবা মা ভাই বোন, সসম্মানে কি সসম্মানে মানে সকলের সম্মানার্থে। সানন্দে মানে কি, সানন্দে মানে কি আনন্দের সাথে কি গ্রহণ করা, সকলের আনন্দের সাথে সাদরে, স্নেহে, সস্নেহে মানে নিঃস্নেহে, সকলের সঙ্গে ছিল, সভ্রমে, সকল সময়। এই যে স্বাক্ষর, এই স্বাক্ষর দ্বারা বোঝায় শিক্ষিতদেরকে সভাই মানে কি সমভাই, যে ভাইগুলো রয়েছে দুটা বা তিনটা ভাই সেগুলোকে বোঝায়। এই জন্য অর্থাৎ সঙ্গে সহ সহিত বোঝালেই আমরা কি দন্ত স ব্যবহার করব। সহায়ক কখন ব্যবহার হয়? দেখুন, নিজ এবং নিজস্ব থাকলে, যেমন স্বদেশ, স্বদেশটা কি আমার, স্বদেশ মানে নিজের দেশ, নিজের দেশকে বোঝাচ্ছে, অর্থাৎ নিজের, এটা নিজ, এটা আমার। স্বনাম ধন্য মানে কি নিজের, নিজে যে সম্মান অর্জন করে, যে মর্যাদা অর্জন করে সেটাই হলো স্বনামধন্য, অর্থাৎ নিজ থেকে স্বনামধন্য। স্বনির্ভর অর্থাৎ সে কারো উপর নির্ভর না, সে নিজের উপর নিজেই নির্ভর। স্বনিয়ম নিজের নিয়ম, সে কারো নিয়ম মানে না, সে নিজের নিয়ম মানে। এখানে শুধু নিজে বোঝাচ্ছে, এটা কারোর সাথে থাকছে না। যেমন এখানে সপরিবার, এখানে পরিবার সকলকে বোঝাচ্ছে, কিন্তু এখানে স্বনিয়ম অর্থাৎ এখানে সকলকে বোঝাচ্ছে না, এটাকে শুধু নিজে নিজেকেই বোঝাচ্ছে। তো দেখুন, স্বাধীন মানে কি আমি কারো অধীন নই, স্বাধীন। স্বার্থ, স্বার্থ দ্বারা কি বোঝায়? নিজের ইচ্ছা বা নিজের যে চাহিদা সেগুলোকে বোঝায় স্বার্থ। ওটা স্বার্থ কি অন্য কাউকে বোঝায়? বোঝায় না, নিজেকে বোঝায়। স্বভাব অর্থাৎ নিজের যে স্বভাব, নিজের যে প্রকৃতি বা নিজের যে আচরণ। এই যে যেমন স্বাক্ষর, স্বাক্ষর মানে কি সিম্বল বা সিগনেচার যেটাকে বলা হয়, সেটা, সেটা তো অন্য কারো না, সেটা নিজের। স্বপ্ন, স্বপ্ন কি, স্বপ্ন হলো যে নিজের থেকে ভাবনা বা চিন্তা, আমি যেটা ভাবি সেটাই স্বপ্ন, সেটাই ভাবনা, তাই এটা কি নিজ বোঝায়। স্বামী, স্বামী কি অধিকরণ অর্থাৎ নিজের, স্বামী হয় কি নিজের, এটা অন্য কারো হয় না। স্বামী শুধু একজনে হয়, সেটা স্ত্রী এবং স্বামীর মধ্যে যে সম্পর্ক, তাহলে স্বামী কি নিজেই বোঝায়, অধিকরণ হিসাবে নিজেকে বোঝায়। মানে শুধু ওই ব্যক্তিটি শুধু কি একান্ত তার, আর কারো নয়, সেটাই হলো স্বামী। স্বামী কি 10 জনের হয় না, 10 জন মিলে কি স্বামী হয়? হয় না, স্বামী হয় একজন, সেটা নিজের। তাই নিজ অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝলাম, নিজ এবং নিজস্ব বোঝালেই ছয় দন্ত স এবং ব হয়। তো বুঝে থাকলে সবাইকে ধন্যবাদ, এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, এবং নিত্য নতুন আরো বাংলা ব্যাকরণ সম্পর্কে শিখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টে জানান, এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।